ট্রেন এই মুহূর্তে কোথায় রয়েছে আমার স্ক্রিনটার দিকে খেয়াল করেন, দেখেন আমি লাইভ দেখতে পাচ্ছি। মানে আমি যে ট্রেনটাতে যাতায়াত করব সেটা এখন কোথায় রয়েছে আমি লাইভ কিন্তু দেখতে পাচ্ছি। সো আপনারাও যদি চান যে ট্রেনের লাইভ লোকেশন বা লাইভ ট্রেস করবেন তাহলে আমার সাথে ভিডিওটা কন্টিনিউ করেন, আপনারাই বুঝতে পারবেন। বিশেষ করে ট্রেনে যারা চলাফেরা করেন বা ট্রেন লাভার রয়েছেন তাদের জন্য এটা অনেক বেশি হেল্পফুল। শুরুতেই আপনাদের একটা কাজ করতে হবে, গুগল প্লে স্টোরে চলে যেতে হবে এবং সার্চ বারে গিয়ে আপনাদেরকে এরকম লিখতে হবে বিডি, তারপরে একটা স্পেস দিয়ে লিখতে হবে এক্সপ্লোরার, ঠিক আছে। তারপরে এই যে বিডি এক্সপ্লোরার অ্যাপসটুকু আসবে, এটাকে ইনস্টল করার পর হচ্ছে জাস্ট ওপেন করবেন। ওপেন করার পর আপনার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাকে ওয়েলকাম জানিয়েছে, এটাকে জাস্ট ক্লোজ করে দেন। এখন আপনাকে শুরুতে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নতুন ইউজার হয়ে থাকলে সাইন আপ করতে হবে, ঠিক আছে। এই যে নিচের দিকে সাইন আপ অপশনটাতে ক্লিক করবেন। এবারে আপনার ফোন নাম্বার দিবেন, আমি ফোন নাম্বারটা দিচ্ছি। ফোন নাম্বার দেওয়ার পর একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। সেম পাসওয়ার্ডটা আবার কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় দিয়ে দিচ্ছি। তথ্যগুলো আমার মোটামুটি দেওয়া শেষ এবং টার্মস অ্যান্ড কন্ডিশনের পাশে চেকবক্সটা তুলে দিলাম, দেওয়ার পর রেজিস্ট্রেশন অপশনে একটা ক্লিক করে দিচ্ছি। এবারে বলছে সাকসেসফুলি রেজিস্টার্ড, ওকে। সো এখান থেকে আমার কাজ কিন্তু শেষ। এখানে ইয়েস দিব, তারপর আবার ইয়েস দিব। এইরকম আসলে আপনারা এটা নট নাও দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর এখান থেকে আপনার ফুল নেমটা দিয়ে দেন, দিয়ে আপনি সাবমিট অপশনে ক্লিক করে দেন, এবারে কনফার্মে দিয়ে দেন। এখন কিন্তু আপনার কাজ শেষ। এখন আপনি ফোন নাম্বার দেওয়া আছে, পাসওয়ার্ড দিলাম, এখন সাইন ইনে ক্লিক করছি। এখন ফোন নাম্বারটা একটু ভেরিফাই করবে, এই ফোনে একটা কোড পাঠাবে, জাস্ট এই কোডটা এখানে বসাতে হবে, ওকে। আমি কোড নাম্বারটা দিয়ে দিচ্ছি, এখন কনফার্ম অপশনে ক্লিক করে দিচ্ছি। কাজ কিন্তু শেষ। এখন আমাদের ট্রেস করার পালা, ওকে। সো আমরা যদি ট্রেন অপশনে যাই, যাওয়ার পর এখানে কী কী ট্রেন আছে সব দেখাচ্ছে। এইভাবে যদি আমরা খুঁজতে যাই অনেক সময় চলে যাবে। সো আমরা এই সার্চ অপশনে যাব, যাওয়ার পর বাই স্টেশন দূরে খুঁজি। ধরেন আমি এখন একটা ট্রেন খুঁজবো, সেটা ছেড়েছে কিশোরগঞ্জ থেকে, ঠিক আছে। কিশোরগঞ্জ থেকে ছেড়েছে, এইটা আসবে কোথায়? ঢাকা, ওকে। সো সকালবেলা একটা ট্রেন আছে, ঢাকায় আসে। সো এখন আমি দুইটা অপশনই সিলেক্ট করলাম, তারপর সার্চ অপশন ক্লিক করলাম। দেখেন কিশোরগঞ্জ থেকে ঢাকা 3টা ট্রেন আছে আজকে, হ্যাঁ। এই যে দেখেন 11 সুন্দর প্রভাতী, এইটা 6টা 30-এ ছেড়েছে কিশোরগঞ্জ থেকে, ঢাকায় পৌঁছানোর কথা হচ্ছে 10টা 35-এ, ঠিক আছে। এখন যদি আমি এটার উপরে ক্লিক দেই, আবার যদি এটার উপরে ক্লিক দেই, দিয়ে লোকেশন ট্রেন এখানে দিয়ে ইয়েস দেই, ঠিক আছে। এখান থেকে আমাকে কিন্তু লোকেশনটা দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? কারণ এখানে তারা বলছে যে আমার এখানে কোনো ব্যালেন্স নাই, ঠিক আছে। মানে এটা ফ্রিতে ইউজ করা যায় না, ব্যালেন্সের দরকার হয়, ঠিক আছে। সো আমার হচ্ছে এইটাতে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা আছে, এটাতে ব্যালেন্স আছে, আমি এইটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, ওকে। চলুন ফোনটা একটু শিফট করি। সো গাইস দেখেন আমরা আগের অপশনটাতে আসছি, এইটাতে আমার ব্যালেন্স আছে, ঠিক আছে। জাস্ট আমি এখন এটার উপর ক্লিক দিই, দেওয়ার পর ইয়েসে দিই। এই দেখেন এখন এই মুহূর্তে দেখাচ্ছে ট্রেনটা কোথায় রয়েছে, হ্যাঁ। দেখেন এই মুহূর্তে ট্রেনের অবস্থানটা কোথায় সেটা কিন্তু সে এখান থেকে দেখাচ্ছে, বলতেছে যে এই মুহূর্তে কোথায় রয়েছে, নেক্সট স্টেশনটা কোথায়, হ্যাঁ। এটা কিন্তু সে এখান থেকে বলছে। আরও যদি আমি একদম গুগল ম্যাপসে দেখতে চাই, ওপেন ট্রেন লোকেশন অন ম্যাপ, এখানে ক্লিক দিতে পারি, ঠিক আছে। ক্লিক দেওয়ার পর এক্স্যাক্টলি লোকেশনটা দেখাবে, এই যে দেখেন এক্স্যাক্টলি লোকেশনটা কিন্তু দেখাচ্ছে, ওকে। এই হচ্ছে মূলত বিষয়। এটা দেখে আপনি ট্রেনটা এই মুহূর্তে কোথায় আছে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন। এখন আমি একটু ব্যাক করে আবার চলে আসি, আমরা তো এখান থেকে দেখতেই পাচ্ছি। সো আমাদের কাজ হচ্ছে এটার মধ্যে টাকাটা লোড করতে হবে। কীভাবে করব একটু ব্যাক করে এসে দেখাই আপনাদেরকে, হ্যাঁ। আমি একটু ব্যাক করে চলে আসছি। এই যে অ্যাকাউন্ট যে অপশনটা আছে এখানে যাবেন, যাওয়ার পর বাই রিচার্জ এখানে যাবেন। যাওয়ার পর আপনি কত টাকা প্যাকেজ কিনবেন সেটা কিনতে পারেন। 10 টাকার কিনলে আপনি 5টা রিকোয়েস্ট পাঠাতে পারবেন, ঠিক আছে। এইটার মেয়াদ হচ্ছে 365 দিন, খুব বেশি না কিন্তু। তারপরে এখানে আপনি দেখেন, ধরেন এইটা কিনতে যাচ্ছেন, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর নগদ, বিকাশ, রকেট, আপনি যেটা দিয়ে কিনতে চান সেটা সিলেক্ট করে পে 10 বা যে অ্যামাউন্টটা সিলেক্ট করবেন সেটা দেখাবে। তারপরে অ্যাজ ইউজুয়াল এটা আর বলার কিছু নেই, বিকাশের নাম্বার দিবেন, পিন নাম্বার দিবেন, ওটিপি যাবে, সেটা বসাবেন, দ্যাটস ইট, আপনার কেনা শেষ হয়ে যাবে। এই হচ্ছে মূলত বিষয়, ইজি না? এইভাবেই কিন্তু আপনারা খুব সহজেই চেক করতে পারেন যে এই মুহূর্তে আপনার ট্রেনটা কোথায় রয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, এতে হয়তো বা আপনার মতো অনেকেরই অনেক বেশি উপকার হবে। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।